নমস্কার সকলকে, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি দেখাবো পাতলা পার্শে মাছের ঝোল বেগুন, বড়ি এবং আলু দিয়ে। বিশেষ কিছু উপকরণ নেই। এই রেসিপি দেখানোর কারণ হচ্ছে কলকাতায় ভীষণ গরম পড়েছে, আর এই গরমে কিন্তু যত হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো। তেল ঝাল মশলা অ্যাভয়েড করাই এই গরমে উচিত। প্লাস গরমে বেশিক্ষণ যাতে রান্নাঘরে দাঁড়িয়ে না থাকতে হয়, তাই এই মাছের ঝোল যদি সকাল আর রাতের জন্য একেবারে রান্না করে রাখেন, তাহলে একটু গরমটা অ্যাভয়েড করা যায় রান্নাঘরে। গ্যাসের তাতে কিন্তু দাঁড়িয়ে থাকা সত্যিই খুব কষ্টকর। উপকরণ খুবই সামান্য: আলু লম্বা লম্বা করে কেটে রাখা, বেগুন লম্বা লম্বা করে কেটে রাখা, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, নুন, বড়ি, কালো জিরে, কাঁচা লঙ্কা বাটা, তেল আর পার্শে মাছ। এই ব্যাস উপকরণ লাগবে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে আমি কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্না কিন্তু সর্ষের তেলেই হবে, তার কারণ সাদা তেল এমনিও খাওয়া ভালো না, আর বাঙালি মাছের ঝোলে সাদা তেল যায়ও না, যদি না কালিয়া ঠালিয়া হচ্ছে। তো আমি এখন দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোকে কিন্তু আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো। খুব কড়া করে যদিও ভাজবো না, তার কারণ হচ্ছে খুব কড়া করে ভাজলে মাছের যে একটা জুসি ভাব আছে না, সেটা চলে যাবে। তো সেক্ষেত্রে বেশ মিডিয়াম করে ভাজবো, যাতে জুসি ভাবটাও থাকে আবার পুরোপুরি ভাজাটাও হয়ে যায়। আস্তে করে ভাজবেন এই সময়, কারণ অনেক সময় মাছ ছিটে আসতে পারে। তো চোখে মুখে ছিটলে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে। যাতে চোখে মুখে না ছিটে, সেই কারণে কিন্তু আপনি মাছে একটু ময়দা বা আটা মেখে নিতে পারেন। তো আমি এখন এক এক করে মাছগুলো সব ভেজে নেবো। আমি 7 পিস মাছ রান্না করছি, তো সেই অনুপাতে আমি একটা বেগুন আর 3টে আলু কিন্তু কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে। আপনারা যদি আরও বেশি মাছ রান্না করেন, সেই ক্ষেত্রে কোয়ান্টিটিটা বাড়িয়ে নেবেন। আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ওই সেম তেলেই কিন্তু লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকেও ফ্রাই করে নেবো। বেগুনগুলোকে কিন্তু ফ্রাই করার সময় হাই ফ্লেমে ফ্রাই করবেন, নয়তো বেগুনের কিন্তু একটা টেন্ডেন্সি আছে সব তেল শুষে নেওয়ার। সেটা যাতে না হয়, তার কারণ তাহলে মাছের ঝোলের টেস্টটা মানে বেগুন আর মাছ ছাড়া আর কিছুতেই পাবেন না। আর মাছ ভাজার তেলেই কিন্তু মাছের পুরো মানে প্রেশনটা করতে হয়, তাহলেই কিন্তু স্বাদ আসে। বেগুনগুলো যখন একটু বাদামি বাদামি হয়ে আসবে আর মাছ মানে মিডিয়াম সেদ্ধ হয়ে আসবে, তখন কিন্তু আমরা গ্যাস থেকে তুলে নেবো। তার কারণ এরপরে যখন আমরা ঝোলে ফেলবো, তখনও কিন্তু বেগুন সেদ্ধ হবে, আর বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু বেগুন খোসা থেকে আলাদা হয়ে যাবে। বেগুনগুলোকে তুলে নিয়ে আমি এখন বিউলি ডালের যে বড়িটা আছে সেটাও ভেজে নেবো। বিউলি ডালের বড়ি বা যে কোনো বড়ি কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, যদি তেল গরম থাকে। একদম ফিউ সেকেন্ডসের মধ্যেই ফ্রাই হয়ে যায়। তো সেক্ষেত্রে আস্তে করে আমি তুলে নিয়ে এবার কালো জিরেটা দিয়ে দেবো। কালো জিরের পরে আমি কিন্তু আলুটা দিয়ে দেবো। টেকনিক্যালি কালো জিরের পরে কিন্তু কাঁচা লঙ্কাটা দেওয়া উচিত, কিন্তু আমার ঘরে ছোটো বাচ্চা আছে, ওর ঝাঁঝ লাগতে পারে। তো সেক্ষেত্রে আমি আগে আলুগুলো দিয়ে তারপরে কাঁচা লঙ্কাটা দেবো। এই সময় আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম, কারণ ফ্লেমটা ভীষণ হাইয়ে থেকে থেকে তেলটা ভীষণ গরম হয়ে গেছিলো। আমি আলু আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে কিন্তু আমি আবার গ্যাসটা জ্বালাবো। এই সময় আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি আলুটাকে ফ্রাই করার সময় দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি কিন্তু ভালো করে মিক্স করে নেবো আলুর সাথে। আর ইতিমধ্যে আপনাদের একটা কাজ করতে হবে, যে হলুদ আর জিরে গুঁড়োটা আছে, সেটাকে যদি আপনারা পারেন মাছ বানানোর শুরুতেই একটু জলে ভিজিয়ে রাখবেন, তাহলে ওই একটা বাটা মশলার এফেক্ট আসবে। আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু মাঝখানে যখন তৈরি করছিলাম মাছটা, তখনই আমি ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখাটাই বেশি ভালো হয়। যাই হোক, আমি ওই জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োর যে জলের মিশ্রণটা সেটাও দিয়ে দিয়েছি, এবং আস্তে আস্তে এটাকে কষাবো। এরপরে একটু ড্রাই লাগলে আমি একটু জল দেবো। তার আগে আমি নুন দিয়ে নিচ্ছি। আমি এই 3.5 চামচের মতো নুন দিয়েছি। পাতলা মাছের ঝোলে কিন্তু নুনটা অল্প একটু নর্মাল কালিয়া বা নর্মাল ঝোলের থেকে বেশি লাগে, কারণ ঝোলের পরিমাণটা বেশ বেশি হয়। তো সেক্ষেত্রে জলটা দেওয়ার পরে নুনটা কিন্তু একটু চেখে নেবেন। তো আমি এখন অল্প একটু জল দিয়ে কষবো। এখন এই সময় আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে তেল আর মশলাটা ছাড়া ছাড়া হয়ে যায়। তা এটা বেশিক্ষণ না, 2-4 মিনিটের মধ্যেই কিন্তু এই প্রসেসটা হয়ে যাবে। তারপরে যখন হয়ে যাবে, আমি তখন ঢাকনা খুলে বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনগুলো দেওয়ার পরে কিন্তু আমি জল অ্যাড করে দেবো।
জল অ্যাড করে কিন্তু আমি ঝোলের এক্স্যাক্ট মাপটা দেখে নেব যে কতটা ঝোল আমার লাগবে। আপনারা আপনাদের মেম্বার্স হিসাবে কিন্তু ঝোলটা অ্যাড করবেন, মানে জলটা অ্যাড করবেন, তাতে ঝোলটা যে লাগবে আপনাদের। এখন আমার যে মানে ঝোলটা সেটা ফুটছে ভালো করে, এই পর্যায়ে আমি কিন্তু বড়িগুলোকে অ্যাড করে দেবো। আর এরপরে একে একে আমি কিন্তু মাছগুলোকে সাজিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। মাছগুলো যখন বেশ ফুটে আসবে, মাছগুলোর ভেতরে যখন ঝোলটা ঢুকে যাবে, তখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। এই মাছের ঝোলে কিন্তু ধনেপাতা হলে খুব ভালো হয়। যেহেতু শীতকাল নয়, আমি ধনেপাতাটা বেশ ভালো পাইনি দেখে আমি দিইনি। ফ্রেশ ধনেপাতা হলে খুব মানে ভাল লাগবে। আমি লাস্টে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করছি, এটা অপশনাল একদম। যদি মানে আপনার যদি হেলথ কনসিয়াস বেশি তেল চাইছেন না তো একদম দেবেন না, তবে ভীষণ সামান্য এটা কাঁচা সর্ষের তেলের গন্ধ আসে, বেশ ভাল লাগে। আমার রান্নার ডান, কাঁচা সর্ষের তেল দিয়ে আমি খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম। আমার মাছ বানানো হয়ে গেছে। এই কিন্তু তার এন্ড রেজাল্ট। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।